আগামী ২৬ তারিখ রাজধানী ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের বিশাল বড় সমাবেশ আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাসী, শুধু আমরা না, সর্বস্তরের মুসলমান, সর্বস্তরের মানুষ যারা অন্তত মানবতাকে হৃদয়ে লালন করে, আমরা সবাই গোটা পৃথিবীর মানুষকে গাজার পক্ষে, ইসরায়েলের বিপক্ষে আমাদের অবস্থানের মহাসমাবেশকে কামিয়াবি করা দরকার আছে না নাই? মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন, তাদের জন্য আমরা আমাদের অবস্থানকে জানান দিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ইতিহাসের সাক্ষী হতে চাই। যার যার অবস্থান থেকে আমরা প্রস্তুতি নিব এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আমি যাব। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, আল্লাহ বরকত দিবে। যে এত দূরে কেমনে যাব? কেন? ইসলামের জন্য, আমার আরেক ভাইয়ের জন্য এটা কোনো দূরে না। সাহাবারা হাজার হাজার মাইল দূরে যাইয়া এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন আবাদ করেছে নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ বলবেন না? অনেক নবী রাসূলের সাথে স্মৃতি বিজড়িত। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যেরকম আমাদের সম্মানীয় স্থান, আমাদের মাতার তাজ, ঠিক একইভাবে ফিলিস্তিনে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস যেটাকে বলা হয়, এটার মর্যাদাও কিন্তু কম না। তার কথা কোরআনে আছে, তার সম্মানের কথা আছে। এই মসজিদের চতুর্পাশে অসংখ্য অগণিত নবী রাসূলদের মাজার শরীফ রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ভূমিকে রক্ষা করার মিশনে আপনার আমার একটু অংশগ্রহণ করাও অন্তত দুর্বল ইমানদারের পরিচয় হিসেবে আল্লাহ যদি কবুল করে, কাল কিয়ামতের ময়দানে বাঁচার সুযোগ আছে। কথা বলেন ঠিক না? তাই সময় থাকতে আমরা ওইভাবে প্রস্তুতি নিব। আল্লাহ পাক যেন আমাদের এই ছোট ছোট আন্দোলনগুলো, এগুলো বৃথা যাবে না। কারণ আন্তর্জাতিক আদালতে যখন মামলা হবে, অলরেডি মামলা হচ্ছে, এগুলো যখন আপনার যাচাই বাছাই করবে, তখন আপনার আমার ছোট ছোট এই প্রতিবাদমূলক এই মিছিলগুলো, মিটিংগুলো, এই অনুষ্ঠানগুলো ওই জায়গায় ফিলিস্তিনের পক্ষে কাজে দিবে।